গুড মর্নিং এভরিওয়ান, ব্লকেশ ওয়ার্ল্ডে সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা থেকে এখান থেকে শুরু করলাম। আজকে মহালয়া। আজকে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে দিই। ভাত তো রান্নাই হয়েছে, আর এখানে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা, করলা ভাজা, আর এখানে কালকে সোয়াবিনের তরকারি করা হয়েছে, সোয়াবিনের তরকারি আছে। আর এটা সব রুটি করা হয়েছে, যে রুটি, যে রুটির সাথে যে আলুর তরকারি। আর এখানে কালকে একটু ভাত ছিল, ভাত হচ্ছে। আর এখানে হচ্ছে মাংস রান্না করবো। মাংসের সব জিনিসপত্র, মাংসটাই তোমাদের সাথে শেয়ার করি। যেখানে হচ্ছে পাঁঠার মাংস, আর হচ্ছে এখানে মশলা টশলা রেডি করা আছে। যে এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা সব রেডি করা আছে। এখানে গোটা রসুন দেবো, এটা তেজপাতা, এটা তো বাটি না, এটা তাহলে কুচানো পেঁয়াজ টিয়াজ সব আছে, যে আলু সালু সব আছে। এখন আমি তোমাদের সাথে মাংসটা কীভাবে রান্না করি সব শেয়ার করবো তোমাদের। একটা গরম দিত, একটু দারচিনি এলাচ দিয়ে দিলাম। একটু ওকে বললাম যে একটুখানি মশলাটা বেটে দিতে, মানে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, আর কুচানো পেঁয়াজ একটু রেখেছিলাম, একটু দিয়ে দিলাম। আমি কীভাবে মাংস রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এখন একটু ভাজা ভাজা হবে ভালো করে। কড়াইতে এখন রান্না করবো, পরে আমি প্রেশারে দিয়ে দিব। ভাবছিলাম প্রেশারে সিদ্ধ করে তারপরে মাংসটা রান্না করে, পরে না আমি কড়াইতে আগেই করে নিই, তারপরে আমি প্রেশারে দিই। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এই যে মশলাটা দিয়ে দিলাম। গোটা হচ্ছে রসুন সবাই ভালোবাসে, গোটা রসুন কাটা দিয়ে দিলাম। যে পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলাটা দিয়ে দেবো। এখানে লঙ্কা বাটা টাটা সব আছে, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সব আছে। মশলাটা আমি পুরোটা দিয়ে দিলাম। গরম জলটা একটু দিচ্ছি, এটাকে ভালো করে কষাবো। কষাই নিয়ে তারপর মাংসটাও দিয়ে দেবো, মাংসটাও এটার সাথে করবো। এই জলটা দিতে, গরম জলটা দিতে পারছি। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস 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 ব্যাস। আমি লঙ্কা গুঁড়ো আমরা খাই না সচরাচর, মাংসের জন্য একটু দিলাম। কেন পাকা লঙ্কা বাটা হয়েছে, তো আর টমেটো বাটা হয়েছে, একটু কালারটা ভালো আসবে। এটা একটুখানি কষবে, তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। মোটামুটি দেখো ভাজা ভাজা হয়েছে, সেরকম ভাজা হয়নি। তখন আমি মাংসটা দিয়ে দিব, কারণ মাংসটাও তো আমাকে ভাজতে হবে। মাংসটা দিয়ে দিলাম। এখন হচ্ছে এটাকে ভালো করে কষাবো, খুব অনেকক্ষণ কষবে এটা। কালারটা আস্তে 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 তেলের সাথে মিশবে যখন, তখন কালারটা সুন্দরভাবে আসবে। তখন অনেকক্ষণ কষতে থাকবে, কষুক। হলুদ লবণটা দিয়ে দিলাম। হলুদ লবণটা দেওয়া হয়নি যেন মাংসের কালারটা এরকম আসতেছে। হলুদ লবণটা দিয়ে দিলাম। এখন একটু ভালো করে এটা কষাবো, কষতে থাক। তারপরে দেখাচ্ছি কী করছে না করছে। অনেকক্ষণ কষবে, কষতে থাক, তারপরে আমি আসছি। দেখো মাংসটা দেখো কি সুন্দর কষা কষা, যে তেলও ছেড়ে দিয়েছে দেখো। আর এখানে একটু গরম জল বসালাম, মাংসের মধ্যে গরম জল দিব, ভালো করে কষলে তারপরে আমি প্রেশারে দিয়ে দেবো। প্রেশার কুক করে নেবো, এটা পাঁঠার মাংস তো, এটা সেদ্ধ হবে না, আমি প্রেশারে করে নেব। একটু কষায় নিয়ে তারপরে আমি যে প্রেশারে দিয়ে দেবো। আলুটা তো আমার ভাজাই আছে, আলুটা 3টা সিটি পড়বে, 3টে 4টা 5টা সিটি পড়বে, তারপর আমি আলুটা একটা সিটি মেরে অফ করে দেবো।
নাইটি ধোয়া হয়েছে। এই যে মাংসের মধ্যে একটু জল দিয়ে দিলাম, এটা একটুখানি আর একটু কষবে, তারপর আমি পরে যখন প্রেশারে দেবো তখন গরম জলটা দিয়ে দেবো। এই যে মোটামুটি আমার মাংসটা ভালোই কষা হয়ে গেছে, আর একটু কষা হলে আমি যে প্রেশারে দিয়ে দেবো। যে মাংসটা মোটামুটি তেল ছেড়ে গেছে, আমি একটু জলও দিয়েছিলাম। এখন আমি এই যে প্রেশার কুক করে নেব। প্রেশারের মধ্যে একটু জল দেবো, কারণ ওখানে ঝোল ঝোলই রাখবো, সবাই ঝোল পছন্দ করে জানি। মানে এরকম কষা রাখতে পারতাম, কিন্তু ঝোল পছন্দ করে তাই ঝোল রাখবো। ঠিক আছে, আমি প্রেশারের মধ্যে দিয়ে নিই, তারপর দেখাচ্ছি। ফাইনাল রান্নাটা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি সুন্দর হয়েছে, লাল লাল ঝোল। মেয়েকে খাওয়ালাম, মেয়ে বললো খুব ভালো হয়েছে, মাংসটাও ভালো, রান্নাটাও ভালো হয়েছে। তাই ফাইনাল তোমাদের দেখিয়ে দিলাম। এই যে প্রেশারেই থাকবে এখন মাংসটা। এই যে তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আজকের মধ্যে সবাইকে টাটা। কালকে দেখি নতুন কোনো ভিডিও রান্না হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকের মতন সবার টাটা। সবার খুব পূজা ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।